ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলতে যাচ্ছি কিতাবুল ঈমান বিষয় নিয়ে। ইনশাআল্লাহ আমরা হাদিসের আলোকে আমরা ঈমান শব্দটি সম্পর্কে ইনশাআল্লাহ এবং ইসলাম সম্পর্কে ইনশাআল্লাহ এবং পাশাপাশি অনেক বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দেন ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ তাআলা বলেন ইনশাআল্লাহ ততটুকু বলার চেষ্টা করব। প্রথম আমরা যে কিতাব থেকে কথা বলতেছি সেটা হচ্ছে সিয়াসিত্তা, যে 6টি সৈশুদ্ধ কিতাব আছে তার ভিতর থেকে সবথেকে প্রসিদ্ধ দ্বিতীয় নম্বরে মুসলমান মানুষের কাছে যে কিতাবটি সবথেকে গ্রহণযোগ্যতা লাভ করেছে সেটা হচ্ছে মুসলিম শরীফ। সেখানে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি অনেক হাদিস এনেছেন। আজকে আমরা ইনশাআল্লাহ সেই হাদিস থেকে প্রথম যে বিষয়টি ঈমান সে সম্পর্কে কথা বলবো। সেটা হচ্ছে যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির যে নিয়ম এবং স্বীয় মুহাদ্দিস কেরামের তাদের যে স্বীয় গ্রন্থ সর্বপ্রথম 8টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাদের নিয়ম হলো তারা স্বীয় গ্রন্থ, তাদের নিয়ম হচ্ছে যে তাদের যে কিতাব যে গ্রন্থগুলো সেইগুলো তারা ঈমান দ্বারা আরম্ভ করতেন, অর্থাৎ ঈমানের বিষয়গুলো তারা হাদিসে এবং কোরআনের আলোকে তারা এখানে বর্ণনা করতেন। কারণ একজন শরিয়াতে পালন আদিষ্ট ব্যক্তির উপর সর্বপ্রথম ফরজ হলো ঈমান আনা। যে একজন মানুষ শরিয়াতে অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করবে তার সর্বপ্রথম ফরজ কাজ কি হবে, অর্থাৎ ঈমান আনতে হবে। সর্বপ্রথম ফরজ কাজ কি হবে? সর্বপ্রথম ফরজ কাজ হবে ঈমান আনা। আর সমস্ত আমল ইবাদত ঈমানের উপর নির্ভরশীল। আর সমস্ত আমল শব্দের অর্থ কাজ, এবং ইবাদত আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ মানতেছি সেটা আল্লাহ তাআলার কাছে যদি গ্রহণযোগ্যতা পেতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমানের উপর নির্ভরশীল। চিরন্তন জীবন ও পরকালীন মুক্তি ঈমানের উপর নির্ভর করে। এই যে চিরন্তন জীবনের সুখ শান্তি এবং পরকালীন অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতে যে মুক্তি লাভ করব আমরা, সেটা নির্ভর করতেছে আমাদের ঈমান আনার উপর। ঈমান আনলে আমরা ইনশাআল্লাহ চিরন্তন জীবন আখিরাতে পরকালে মুক্তি পাব। ঈমান আকীদা হলো বুনিয়াদ, আমলগুলো শাখা পোশাখা। ঈমান হচ্ছে অন্তরের ভিতর বিশ্বাস, আকীদা অর্থাৎ ভিতরে বিশ্বাস, আমার ভিতর অন্তরের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস, এবং আমলগুলো কাজগুলো হচ্ছে যে আমরা ঈমান এনেছি এর শাখা পোশাখা। অর্থাৎ আমি যে ঈমান আনলাম সেটা আমাকে ইনশাআল্লাহ এখন বাস্তবে বিভিন্ন শাখা পোশাখা অনুযায়ী আমাদের বিভিন্ন জীবনে বিভিন্নভাবে সেটা প্রয়োগ করতে হবে। বিভিন্ন জীবন বলতে যে আমি এখন আমার বয়স আছে যুবক, আমি ইনশাআল্লাহ সামনে আস্তে আস্তে বয়স বাড়তেছে, জীবনের সকল ক্ষেত্রে আমাকে ইসলামের সাথে থাকতে হবে। ঈমানের হলো ঈমান হলো রুহের পর্যায়ভুক্ত, আমল হলো তার দেহ। আমি যে ঈমান এটি সেটা হচ্ছে আমার রুহ অর্থাৎ অন্তর্ভিত পর্যায়ক্রমে সেটা বাড়ে কমে, তার দলিল ইনশাআল্লাহ সামনে আমরা জানবো। এবং আমল হচ্ছে তার দেহ। এই যে আমি ঈমান আনলাম, অন্তরের ভিতর একটা বিশ্বাস আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করলাম এবং সেটা আমি আমলের মাধ্যমে সেটা পরিপূর্ণ করব, আর সেটা হচ্ছে আমার জন্যই থাকবে কিয়ামত দিবসে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার। কিভাবে আমি নিব? জান্নাতি আমলে পুরস্কার আমি নিব নাকি জাহান্নামী আযাব ভোগ করব, সেটা আমাদের এই আমলের উপর নির্ভর করবে। ঈমান হলো হাকিকত, ইসলামের বাহ্য রূপ। ঈমান হলো হাকিকত, আমার ভিতর আমি ঈমান এনেছি, এটা আমি অন্তরে বিশ্বাস করি এবং সেটা ইনশাআল্লাহ আমাকে আমল করে অর্থাৎ আল্লাহ তাআলার যে আনুগত্য সেটা আমাদের কাজে প্রকাশ করে। সেটা বাহ্য অর্থাৎ যা দেখা যাচ্ছে, বাইরে যা আছে, যে আমি নামাজ পড়তেছি তখন মানুষ আমরা দেখতে পাচ্ছে, আমি কোরআনুল মাজিদ তেলাওয়াত করতেছি তখন মানুষ আমাকে দেখতে পাচ্ছে, এবং আমি সর্বমুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতেছি, সেটা আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, সেটা হচ্ছে বাহ্য রূপ। এবং আমার ভিতরে যে ঈমান আছে কি না এটা আমার বাহ্য রূপ অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্য যে আমি প্রকাশ করতে সেটা দ্বারা ফুটে উঠবে, এবং আমি নিজেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে বিশ্বাস করেছি কিনা সেটা আমার অন্তরের ভিতরে আমি ভালোভাবে জানি। এই জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ভূমিকা শেষ করে কিতাবুল ঈমান দ্বারা স্বীয় কিতাব শুরু করেছেন। তাহলে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি কোন অধ্যায় দ্বারা শুরু করেছেন? ঈমান দ্বারা অর্থাৎ বিশ্বাস অধ্যায় দ্বারা। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর
কালের শপথ, নিঃসন্দেহে মানবজাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা নয়। সূরা আসর। কোরআনুল কারিমে ঈমান সম্পর্কে অনেক আয়াত রয়েছে যে আমাদেরকে ঈমান আনার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক জায়গায় তাগিদ দিয়েছে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহকে বিশ্বাস করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সম্পর্কে তোমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করেছেন, যা কোরআনুল কারিমে আমরা অনেক জায়গায় দেখতে পাই। কোন বিষয়ে কী ঈমান আনতে হবে, কোন কাজ ঈমানের সহায়ক অপরিচক এবং কোন কাজ ঈমানের পরিপন্থী বা কুফরি কিংবা মুনাফিকের নিদর্শন, তার বর্ণনা কোরআন কারিমে বিভিন্ন সূরায় বিভিন্নভাবে এসেছে। যে আমি আল্লাহ তাআলার প্রতি কীভাবে বিশ্বাস করব, আল্লাহ তাআলার সম্পর্কে কীভাবে জানব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে কীভাবে জানব, আল্লাহ তাআলা দেখতে কেমন, আল্লাহ তাআলাকে কি দেখা যায় কিনা, এ সম্পর্কে কোরআনুল কারিমে আমাদেরকে সুন্দর করে বিস্তারিতভাবে বর্ণনা দিয়েছেন। এরপরে আমরা যে আল্লাহ তাআলাকে অবাধ্য হচ্ছি, আমরা আল্লাহ তাআলার কী হচ্ছে অবাধ্য হচ্ছি, কুফরি করতেছি এবং আমি যে মুনাফিকি করতেছি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুণ সম্পর্কে, সেটা ভালো হোক এবং সেটা মন্দ হোক, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে অনেক জায়গায় বর্ণনা দিয়েছেন। অগত্য বলতে হয় এই কিতাবের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অনুচ্ছেদে হাদিসগুলো কুরআনুল কারিমের সে আয়াতেরই ব্যাখ্যা। যে আমরা সূরা বাকারার আয়াতে যে বিষয়গুলো আমরা জেনেছি যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার উপর কীভাবে ঈমান আনতে হবে সে সম্পর্কে কোরআন মাজিদে বলে দিয়েছেন, কিন্তু আমরা সেভাবে কীভাবে ঈমান আনবো? আমরা তো অদৃশ্য বিষয় প্রতি বিশ্বাস করেছি, কিন্তু আমাদের কাজকর্মগুলো কেমন হবে সে সম্পর্কে এই যে সহিহ মুসলিম শরীফের প্রথম হাদিসগুলো সেই আয়াতেরই ব্যাখ্যা। আরবি ঈমানের শাব্দিক অর্থ ও শরীয়তের পরিভাষায় ঈমানের পরিচয়। আমরা ইনশাআল্লাহ কিছু কথা না জানলে নয়, সেগুলো আমরা জেনে নিই। যে আরবি ভাষায় আল ঈমান শব্দটি আমান শব্দ থেকে নির্গত হয়েছে। যে আমি আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস করি ঈমান, এই ঈমান শব্দটি কোন শব্দ থেকে নির্গত হয়েছে? আমান শব্দ থেকে নির্গত হয়েছে। এর অর্থ নিরাপদ হওয়া। যে আমান শব্দের অর্থ কি? যে নিরাপদ হওয়া। কীভাবে নিরাপদ হওয়া ইনশাআল্লাহ আমি জানতে যাচ্ছি। পবিত্র কুরআন এই অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন নিরাপদ করে দেওয়া, নিরাপত্তার মধ্যে প্রবেশ করা। আমি ইসলাম ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করার মাধ্যমে আমি নিজেকে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত জাহান্নাম থেকে আমি মুক্তি নিচ্ছি। আমি আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমি জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করব না। আমি নিজেকে নিরাপদ করে নিচ্ছি। দুনিয়ার পেরেশানি, চিন্তা, চেতনা, দুনিয়ার ভয় যাই কিছু হোক না কেন, আমি সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস করতেছি, ঈমান আনতেছি এবং নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিচ্ছি। অর্থাৎ নিজে মুক্তি পাচ্ছি। আমার জীবনে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন অনুযায়ী হবে। আমার কোনো দুঃখ পেরেশানি থাকবে না এবং আমি হাসরের ময়দানে উঠেও মৃত্যুর পরবর্তী জীবনেও আমি সেই কঠিন ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করেছেন আমি সবভাবে ঈমান আনতেছি এবং আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন আমি আল্লাহ তাআলা বিশ্বাস করতেছি। আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি, আমি মুক্তি নিচ্ছি, নিরাপত্তার মধ্যে প্রবেশ করতেছি যে না আমার রব তো একজনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহ তাআলার কাছে আমার জীবনটা সঁপে দিয়েছি। আমি আর অন্য কোনো মত আদর্শ, অন্য কোনো পথে যাওয়ার আমার সুযোগ নাই। আমি এটা নিরাপত্তা, যে ইসলাম আমাকে নিরাপত্তা দিচ্ছে দুনিয়াতে এবং আখিরাতে উঠে। যে দুনিয়াতে তুমি যত কষ্ট বেদনা যাই কিছু হয়ে যাক না কেন, তুমি নিরাপত্তা নিচ্ছ কার কাছ থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে। যে তোমার জীবনে আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকবে না। যদি পৃথিবীর সব মানুষ মিলেও যদি আমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা যদি না চান আমাকে ক্ষতি কেউ করতে পারবে না। নিরাপত্তা নেওয়া আল্লাহ তাআলা দ্বীন ইসলামের মাধ্যমে আমাদের সকলকে নিরাপত্তা নিতে হবে দুনিয়া এবং আখিরাতে। এছাড়া ঈমান এর শাব্দিক অর্থ হলো আত-তাসদিক, অর্থাৎ বিশ্বাস বা আস্থা স্থাপন করা। তারপর হচ্ছে আল ইনফিক
যে আনুগত্য করা, আল ইনফিকিয়াদ অর্থাৎ আনুগত্য করা, তারপর হচ্ছে আল খুদু অর্থাৎ অবনত হওয়া, যে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে উপর আস্থা স্থাপন করলাম এবং আল ইনকিয়াদ আল্লাহ তাআলার আনুগত্য করতেছি, করা আর করব এবং করতেছি সম্পূর্ণ তিন ক্রিয়ায় ব্যবহৃত হয়। আমি আনুগত্য করব, আমি করতেছি, কিন্তু আমরা করি না। এভাবে আমাদের করা উচিত, স্বীকৃতি দেওয়া উচিত যে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার বান্দা, আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার আনুগত্যই আমরা করবো ইনশাআল্লাহ সর্বমুহূর্তে। আবার কারো মতে বক্তাকে সত্যবাদী মেনে নেওয়া ইমানের শাব্দিক অর্থ। বক্তা বলতে এখানে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে আল্লাহ তাআলা অদৃশ্য, আল্লাহ তাআলার উপর আমাদের আল্লাহ তাআলাকে না দেখে ঈমান আনতে হবে। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কথার উপর আমরা ঈমান আনতেছি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের কাছে যা পৌঁছে দিয়েছেন তাতে বিশ্বাস ও আস্থা স্থাপন করা অথবা তাকে ব্যাপারে সত্যবাদী বলে মেনে নেওয়া। যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য, আল্লাহ তাআলা বান্দাদের জন্য আল্লাহ তাআলা যা নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, যা জানিয়েছেন সেইগুলোকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে মেনে নেব। এ বিষয়ে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। তাছাড়া উলিয়াত ব্যক্তিত্ববাদ বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবগুলোর উপর বিশ্বাস, নবী ও রাসূলগণের উপর বিশ্বাস এবং পরকালে ও তাকদীরের বিশ্বাস স্থাপন ঈমানের প্রধানতম অঙ্গ। যে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি তাকদীর সম্পর্কে বিশ্বাস করলাম, আমি ফেরেশতাকুল সম্পর্কে বিশ্বাস করলাম, আমার পুনরায় জীবিত হতে হবে সেইগুলো, সেই বিশ্বাস, সেই দিনের প্রতি বিশ্বাস আনলাম। এভাবে মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সমস্ত বিধিবিধান তার প্রতি বিশ্বাস স্থাপন করা। কত সুন্দর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে যে হিদায়াত নিয়ে এসেছেন, একমাত্র রাসূলকে সত্যবাদী বলে মেনে নিতে হবে। যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যা বর্ণনা করেছেন এবং আজ উলামায়ে কিরাম যা বর্ণনা করতেছেন কোরআন এবং হাদিস দ্বারা, সব কথাই সত্য। আমার আপনার জীবনে এগুলো ঘটবে, অতীতে মানুষের সঙ্গে ঘটে গেছে, বর্তমানে ঘটতেছে, ভবিষ্যতে ঘটবে, সেইগুলো আমরা বিশ্বাস করব। অনেক শাব্দিক পরিবর্তনের মাধ্যমে ভিন্ন ভিন্ন সংজ্ঞার কথা বলেছেন অনেকেই, তবে তারা সব কথাগুলো সংজ্ঞার মূল কথা প্রায় এক অভিন্ন বলেছে। তার মধ্যে ইনশাআল্লাহ আমরা একটা বক্তব্য শুনতে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থা জ্ঞাপন সহ তার কর্তৃক আনিত সব বিধিবিধানের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থা করতেছি, যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যে প্রেরিত মনোনীত বান্দা ও রাসূল, তিনি আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হিদায়াত নিয়ে এসেছেন তার উপর আমরা আল্লাহ রাসূলের উপর আস্থা পোষণ করলাম এবং তার প্রতি ঈমান আনলাম। তিনি যে বিধিবিধান নিয়ে এসেছে সেইগুলো সব কিছু সত্য, সেটা মানবরচিত কোনো গ্রন্থ নয়, সেটা মানুষের মনের ভিতরে আসা কোনো কথা নয়, সেটা আরবদের কোনো কথা নয়, সেটা কোনো পৃথিবীর মানুষের কথা নয়, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য জীবনের সমস্ত বিধিবিধান, যে আমার জীবনটা কীভাবে কাটবে সেই বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন এবং তার উপর বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী, তিনি যা কিছু নিয়ে সব কিছু সত্য, সেটা আমাদের এক কথায় বিশ্বাস করে নিতে হবে, কোনো দ্বিমত পোষণ করা যাবে না। 2 নম্বর, এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকৃতি নাম ঈমান। যে আন্তরিক বিশ্বাস করবো, অন্তর্ভুক্ত বিশ্বাস করব এবং মৌখিক স্বীকৃতিও দিব যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সেটা আমি অন্তর বিশ্বাস করব এবং মৌখিক স্বীকৃতি অর্থাৎ মুখের মাধ্যমে সেটা প্রকাশ করবো যে আল্লাহ ছাড়া কোনো রব নাই। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছু সত্য, আমাদের আর জীবনে কোনো এদিক ওদিক যাওয়ার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থা জ্ঞাপন করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন কখনও তিনি নিজের কোনো মন গড়া কথা বলেন না, তিনি আরবদের কাছ থেকে শিখে এসে কোনো কথা বলেন না, তিনি তার
আত্মীয় স্বজনের থেকে শুনে এসে এসব কথা বলেন না। তিনি কোনো মানুষের কথা বলেন না, তিনি বলেন কার কথা? আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ওহির মাধ্যমে যা জানান তিনি সেটাই বলেন, আর সেটা আমাদের সর্বভাবে বিশ্বাস করে নিতে হবে। এর নামই হচ্ছে ঈমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।